চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ভারতের মৃত্তিকা থেকে কিছু প্রশ্ন উত্তর। পূর্ববর্তী ভিডিওগুলোর মতোই এই ভিডিওটিও সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই হবে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হলো, কোন রাজ্যগুলিতে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়? সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ কর্ণাটক এবং তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্র রাজ্য মূলত অর্থাৎ মহারাষ্ট্রে মূলত কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা। সঠিক উত্তর হলো কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, স্যালাইন ও অ্যালকালাইন মৃত্তিকা ভারতের অপর কি নামে পরিচিত? এর সঠিক উত্তরটি হলো অপশন এ, অর্থাৎ কালার। কালার হলো এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, নবীন পলিমাটি খাদার আর কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতে মৃত্তিকা ক্ষয়ের মনুষ্যজনিত একটি গুরুত্বপূর্ণ কারণ। সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ বৃক্ষছেদন। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে সবথেকে বেশি এলাকা জুড়ে কোন মাটি রয়েছে? এর সঠিক উত্তরটি হলো অপশন ডি। তো আবারও বলে রাখি, এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে যেও। তো চলো পরের প্রশ্ন দেখি। রেগুর মৃত্তিকা কোনটি চাষের জন্য সুপরিচিত? রেগুর মৃত্তিকা কোনটি চাষের জন্য সুপরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ কার্পাস। পরের প্রশ্ন, নিম্নের ভারতের কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সর্বাধিক? এর সঠিক উত্তরটি হলো অপশন ডি, অর্থাৎ রাজস্থান। পরের প্রশ্ন, ভাঙড় হলো, ভাঙড় কি? তো দেখি সঠিক উত্তরটি কি। সঠিক উত্তরটি হলো ভাঙড় হলো প্রাচীন পলিমাটি। সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন, তরাই মৃত্তিকা, তরাই মৃত্তিকা কি? দেখি এর সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ। প্রশ্নটি ডব্লিউবিসিএস মেন 2014-তে এসেছে। তো এর পরের প্রশ্ন আমি দেখে নিই। ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন? ডব্লিউবিসিএস প্রিলিমস 2012-তে প্রশ্নটি এসেছে। এর সঠিক উত্তরটি হলো অপশন এ, অর্থাৎ লৌহ কণায় সমৃদ্ধ। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় না যার দ্বারা, তা হলো? সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ তৃণভূমি চাষ। পরের প্রশ্ন, মেঘালয় মালভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? এর সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের তুলা চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী মৃত্তিকা কোনটি? এর সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ রেগুর মৃত্তিকা। ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হলো, অর্থাৎ এর মধ্যে কোনটি ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা? এর সঠিক উত্তরটি হলো পেডোক্যাল। যেহেতু শেষে ক্যাল যোগ করাই আছে, তো সেখান থেকে আমরা বলতে পারি সঠিক উত্তরটি হলো অপশন বি, অর্থাৎ পেডোক্যাল। পরের প্রশ্ন, বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে, বাঁকুড়ার মৃত্তিকা কোনটি? সঠিক উত্তর সি, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকা। তরমুজ চাষ ভালো হয়, তরমুজ চাষ কোন মাটিতে ভালো হয়? এর সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ বালি মাটি। পিট মৃত্তিকা দেখা যায়, ডব্লিউবিসিএস মেন 2015-তে এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তরটি হলো অপশন এ, অর্থাৎ কেরলে। এরপর দেখব আমরা, নিম্নলিখিত কোন অঞ্চলটিতে বধ্যভূমি দেখা যায়? ডব্লিউবিসিএস প্রিলিমস 2021-এ প্রশ্নটি এসেছে। এর সঠিক উত্তর হলো
এ অর্থাৎ চম্বল উপত্যকা। পরের প্রশ্ন, পেট্রোলজি কি নিয়ে আলোচনা করে? সঠিক উত্তরটি হলো অপশন বি অর্থাৎ শিলা। পেট্রোলজি শিলা নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন, ভারতের তুলা চাষের উপযোগী অঞ্চল কোনটি? সঠিক উত্তর বি অর্থাৎ দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল। পরের প্রশ্ন দেখি, ভারতের মাটি গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো দেরাদুন বা অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ভাবর গঠিত, ভাবর কি দিয়ে গঠিত? ডব্লিউবিসিএস মেইন 2014 পরীক্ষায় প্রশ্নটি এসেছে এবং এর সঠিক উত্তরটি হলো অপশন সি অর্থাৎ নুড়ি বালি কাঁকর দ্বারা। ভাবর নুড়ি বালি কাঁকর দ্বারা গঠিত। পরের প্রশ্ন, নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি পাঞ্জাবে কি নামে পরিচিত? পাঞ্জাবে নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি কি নামে পরিচিত? সঠিক উত্তর সি অর্থাৎ বেট। পরের প্রশ্ন, পর্বতের পাদদেশের নুড়ি বালি পলি গঠিত মাটি কি নামে পরিচিত? এর সঠিক উত্তরটি হলো অপশন বি অর্থাৎ ভাবর, একটু আগেই আমরা দেখলাম। তো পরের প্রশ্ন দেখি, ভারতের লবণাক্ত ও আম্লিক এ অর্থাৎ কল্লার। পরের, ভারতের কত শতাংশ অঞ্চল মৃত্তিকা ক্ষয় প্রবণ? সঠিক উত্তর সি অর্থাৎ 25%। নিম্নলিখিত কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য উপযোগী? সঠিক উত্তর বি অর্থাৎ কারেওয়া, কাশ্মীরের কারেওয়া অঞ্চল বা কারেওয়া উপত্যকা। সঠিক উত্তর। পরের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার পৃষ্ঠস্তরে সৃষ্ট বন্ধুর ভূভাগ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি অর্থাৎ গিলগাই। গিলগাই হচ্ছে সঠিক উত্তর। শেষ প্রশ্ন আজকের ভিডিওর, নিম্নোক্ত কোন অঞ্চলে, এটা ভুল আছে, এটা অঞ্চলে হবে, গোলাপী মৃত্তিকা দেখা যায়? নিম্নোক্ত কোন অঞ্চলে গোলাপী মৃত্তিকা দেখা যায়? সঠিক উত্তরটি হলো এ অর্থাৎ পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ। তো আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।